সম্মানিত কমিটি বৃন্দকে আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে দুটি পালা ঘোষণা করা হলো। নবুয়ত বেলায়েত শুরু হয়ে গেল আমাদের নবুয়ত বেলায়েতের পালা গান। বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই বারেক বৈদেশী সাহেব, তিনি হলেন নবুয়তের ভূমিকা। বেলায়েতের ভূমিকায় আমাকে দেওয়া হলো। প্রথমে একটা গান শোনাইলেন, সেই গান থেকে আমাকে প্রশ্ন করা হলো সে গানটা কি গান করেছেন। আগে জান গে নবীর তোরা কথা কইস দেই উন্ডা কি শুনছে, হ্যাঁ আদি অন্ত কথা, আদি অন্ত কথা জেনে হৃদয়ে রাখো গাথা। খোদাকে ছাপাইয়া নবী হইল সৃষ্টির দাতা। এখন গান গাইলে উনি প্রশ্ন করছে আমাদের, নবীর রওজা আছে, এ কথা কেউ অস্বীকার করতে পারবো না। আল্লাহ রাসূল নিজেই বলছে, যদি কেউ হজ করতে আইসা মক্কার হজ আদায় কইরা মদিনায় আইসা যদি আমার রওজার কাছে দাঁড়ায় আমাকে সালাম দেয়, তাহলে তারে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের এক শয়তানে কইতাছে, কয় মক্কার হজ আদায় করলেই হয়ে যায়, মদিনায় যাওয়ার দরকার নাই। যে লোক এই কথা কইতে পারে, এর যতই বেশ পোশাক থাক, এর শয়তান কইলে তো সমস্যা নাই। আমার একটু জানার দরকার, মদিনায় নবীর রওজা আছে, কিন্তু আবার সাধকে বলতেছে যদি খোদাকে তালাশ করো আগে যায় নবী ধরো। এই নবীর এখন কোন জায়গায় পাওয়া যাইব, কিভাবে মানুষ নবী ধরবে? একটি পয়েন্ট, একটি কথা আমার এই জায়গায়, পাশাপাশি আরেকটি কথা থাকবে। এই যে গাদিরে ঘুমে আল্লাহর রাসূল বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিল, দলিলের মধ্যে আসছে ১.৫ লক্ষ বা ১,২৮,০০০ মানুষ ছিল ওই ভাষণে। জিলহজ চাঁদের 18 তারিখে এই ভাষণটা দিয়েছিল আল্লাহ রাসূল দুপুর টাইমে, অর্থাৎ সূর্য মাথার উপরে ছিল। অনেকগুলি উটের গতি একত্রিত করে দয়াল নবী ওই মঞ্চ বানায়া মঞ্চে উঠে মাওলা আলীকে হাতে ধইরা হাত উত্তোলন করে বলেছিল, আমি যার মাওলা আলী তার মাওলা। তোমরা পথভ্রষ্ট হবে না, দুইটা জিনিস আঁকড়ায় ধইরা রাখো, একটা হলো আল কোরআন, আরেকটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। নবীর সাহাবা সকলেই উপস্থিত ছিল ওই জায়গায়, কিন্তু অন্য কারো নাম ঘোষণা করে নাই, বারবার শুধু মাওলা আলীর নাম ঘোষণা করছে। আমি যার মাওলা আলী তার মাওলা। আলী আমি এলেমের শহর, আলী ওই শহরের দ্বার রক্ষক। তৎকালীন অন্যান্য সাহাবারা গিয়া মাওলা আলীর হাতে চুম্বন দিছে আর বলছে, বাক্কিন বাক্কিন ইয়া ইবনে আবু তালিব, তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা। এখানে আমার একটু জিজ্ঞাসা, গাদিরে ঘুমের ভাষণটাকে বলা হয় বিদায় হজের শেষ ভাষণ, বা এই ভাষণটাকে বলা হয় মাওলার অভিষেক দিবস। আমার একটু জানার বিষয়, মাওলার অভিষেক দিবস মানে পরিচয় পর্ব, কি বলেন? অভিষেক মানে কি? পরিচয়। মাওলা আলীকে পরিচয় করাই দিল গাদিরে ঘুমে, কিন্তু মাওলা আলী দয়াল নবীর কাছ থেকে বেলায়েত পাইছিল কোন দিন, কিভাবে? অনেক বয়াতীরা কয় মাওলা আলী কাবা ঘরে জন্মগ্রহণ করছে, প্রথম খাদ্য খাইছে নবীর লালা মুবারক, প্রথম চেহারা দেখছে নবীর চেহারা, ওই যে নবীর লালা মুবারক খাইছে ওই দিনই বেলায়েত পাইছে। এটা তো পরিশ্রম ছাড়া ফসল। কি গো, আপনি আমারে কিছু উপহার দিলেন, এগুলো তো আমার কোনো বিনিময় নাই, আমার তো কোনো পরিশ্রম নাই, সাধনা নাই। মাওলা আলী তো কর্ম না করে বেতন নেওয়ার মানুষ ছিল না। কি ছিল? কেউ কাউকে উপহার দিল, এটা উপহার। আমার একটু জানার বিষয়, মাওলা আলী বেলায়েত পাইছিল কিভাবে, কোন পথের জোরে? অন্যান্য সাহাবারা এইভাবে পাইল না, মাওলা আলী যেভাবে পাইল, এই বেলায়েতটা কিভাবে পেয়েছিল, এই জায়গাটার মধ্যে একটু জিজ্ঞাসা হয়ে গেল। আজকে এই মহান দরবার শরীফ থেকে
আমাদের জন্য যে পালা গানের আয়োজন হলো এমনই একটি পালা, যে পালার মধ্যে কোনো বাজে আলাপ করা যায় না। হ্যাঁ বাজে যাবে না। কখনোই বাজে কথা বলার চেষ্টা করি না, কারণ আল্লাহ তাআলা বাজে কথা পছন্দ করেন না। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা আল্লাহর ওলির দরবার থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করে যাই। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমরা সেগুলি করব না। পালা গানে যাওয়ার আগে বলবো, অনেক কথা হবে। মোটামুটি আমরা 6 ঘন্টা 7 ঘন্টা গান করি, দুজন শিল্পী। তো 6-7 ঘন্টা গান করব দুজনে, অনেক কথা বলা হবে। এর মধ্যে 2-1টা ভুল হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? অবশ্যই। কি বাজান, আমি কি ভুলের ঊর্ধ্বে? আমরা কেউই ভুলে ঊর্ধ্বে নয়। তো সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে যেটা ভালো সেটা আপনারা গ্রহণ করবেন, যেটা খারাপ আমাদেরকে দিয়ে যাবে। শুরু হয়ে গেল আমাদের নবুয়ত বেলায়েতের পালা গান। প্রশ্ন হলো, আল্লাহকে পাইতে হইলে নবীকে ধরতে হবে। এখন আমরা নবীরে কই পামু? গান গাইছে আমার বারেক ভাই, আর উত্তর দেব হইল আমরা। এ হলো একটা প্রশ্ন। এই যে চাঁদ এখনো আছে, কালকে শেষ হবে নাকি? আস্তে। পরশু দিনকে, আগামী কালকে, পরে আজকে তো চলেই যাচ্ছে, আগামী কালকে আমরা একটা চাঁদ দেখবো। সেই চাঁদের নাম হচ্ছে আশুরা, যেটাকে আমরা মহরম বলি। যেই চাঁদে হজ হয় এটাকে জিল হজের চাঁদ বলা হয়। আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাশারি হালিয়াতে উনি ছিলেন। জীবনে একটা বার হজ করেছিলেন। সেই হজ করে যাবার পথে 18ই জিলহজ বৃহস্পতিবার সেই জায়গার মধ্যে পৌঁছাইলেন। জায়গাটার নাম হচ্ছে গাদিরে কুম। সূর্যটা পূর্ব সাইডে আছে, পশ্চিম সাইডে যায় না। বারে ছিল বৃহস্পতিবার। আমার হুজুর পাক চলছে, আগে পাশে 1.25 লক্ষ মানুষ। ওই 28,000 40,000 এটা কোনো মতই না। সব রাবিরা বলছে 1.25 লক্ষ, কারণ ইসলাম ধর্ম মতান্তরের মধ্যে নাই। ধরেন যে অথবা হয়তো হবে, হতেও পারে, নাও পারে, এরকম কোন কথা আল্লাহ রসুল কয় নাই। আমার কথা কি বাজানটা বোঝা যায়? চলছেন, আগে পাশে 1.25 লক্ষ মানুষ। এবার গাদির নামক জায়গার মধ্যে পৌঁছাইলেন। গাদিরটা হলো গর্ত, খুম অর্থ হইল জলাশয়। অনেক হাজিরা এখন দেখতে যায় সেই গাদির খুমের ময়দান। আল্লাহর রসুল চলছেন। এবার উটের উপরে ছিলেন। পবিত্র কুরআন শরীফের শেষের ওহী, তার আগের ওহী নাজিল হলো। সূরা মায়দার 67 নম্বর আয়াতটা খুলুন। বিসমিল্লাহির রহমানুর রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। হে আমার রাসূল, রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হলো, নাজিল করা হলো, মানুষের মধ্যে জানাইয়ে দেন। দুঃখের বিষয়, এখানে একটা শব্দ কাটা হয়েছে, আন্না আলী উল মাওলা উল মুমিনিন। এই শব্দটা নাই।
ফাইয়ান লাম তাব বাল্লাগাতা রিসালাতাহু ইয়াসিমুকা মিনান নাস। রেসালতের দাওয়াতটা পৌঁছাইয়া দেন, কার্যক্রম সম্পাদন করেন। এটা যদি না করেন তাহলে ইসলামের কোনো কিছুই আপনি আঞ্জাম করলেন না। আরে আবাজান দেখেন আমার হুজুর পাক যে উটের উপরে ছিলেন, এই আয়াত এত ভার হয়েছিল, এত ওজন হয়েছিল যে ওই আয়াতের ওজনে এত ওজন যে উটটা মধ্যে নবী চলছিলেন, সেই উটটার চারটে পাও গিরে পর্যন্ত মাটির মধ্যে গিরে পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর রাসূল, এটা আমার মারেক ভাই বলেছেন, যেখানে মাওলাইয়াত জারি করা হলো, কি জানিয়ে দাও, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালি মান আলাহু ওয়াদা মান আহাদাহু ওয়াকজুল মান খাজালা ওয়াকজুল মান নাসারা ফালিয়াশহাদিল হাজিরাতুল খায়রা। হে আল্লাহ, যারা আমার আলীর সঙ্গে বন্ধুত্ব করে তুমি তার সাথে বন্ধুত্ব করো, যারা আমার আলীর সঙ্গে দুশমনি করে তাদের সাথে তুমি দুশমনি করো। আরে আমি যার মৌলা। আচ্ছা নবী কার মৌলা? নবী কার মৌলা? আমাকে মৌলা। নবী সমস্ত মাকলুকাতের উম্মতের কি? উম্মতের মৌলা। আলী কি? কার মৌলা? সমস্ত উম্মতের মৌলা। নবীজি 18,000 মাকলুকাতের মৌলা, মৌলা আলী 18,000 মাকলুকাতের মৌলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, এটা তো অভিষেক অনুষ্ঠান, বিলায়েতটা পাইল কবে? এটা প্রশ্ন। কারণ পরিশ্রম ছাড়া তো বিলায়েত পাওয়া যায় না। যায় না। তার আগে একটা কথা কয়ে রাখি ভাই। আচ্ছা নবী নূর না মাটি? হ্যাঁ, রূপে মানুষ, সুরতে মানুষ, মূলে কি? কথা বলেন। মূলে হইল নূর। এখন রসুল বলছেন আমি আর আলী এক খণ্ড নূরের দুইটি অংশ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আলী কি? নবী যদি নূর হয়, ওই এক খণ্ড নূর দুই ভাগ করা হয়েছে, এক খণ্ড আমি আর এক খণ্ড মাওলা আলী। তাহলে আলী কি? আমার নবীও নূর, আমার আলীও নূর। শুধু তাই নয়, আহলে বায়াত নূর। সুবহানাল্লাহ। কোরআন শরীফটা পড়েন, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা সূরার 23 নম্বর আয়াত। কোন কিছুই তোমাদের কাছে আমি চাই না রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, শুধু আমার আহলে বায়াতের মহব্বত। আরে একটা টাকা দিবি না। গান গাইলেন, আল্লাহর নাই কোনো মূর্তি, মূর্তি আমার নবীর, জ্যোতি। করো সেই নবীরে ভক্তি, কইর না অন্যথা। খোদার যদি রূপ থাকিত জিবে পাইতো দেখা। এটা আপনারা শিখাইছে কিনা? এই ভাইয়া কেবল কইলেন আল্লাহরে যাবার দেখো নবী লাগবে, এই নবীরে কই ভামু, আবার পরের অন্তরায় কইতেছে আল্লাহর নাই কোনো মূর্তি। সবে সাথে আল্লাহর যদি রূপ থাকতো জিবে পাইতো দেখা। আমি 21টা আয়াত দেখাবো কোরআন শরীফ থেকে, ইনশাআল্লাহ। আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলছে কেউ যদি আমাকে দেখতে চাও তারা যেন আমলে সলেহাগুলি করে। এই ভাইয়া কারি সাহেব, আমি মানম কুন্ডা কই, এটা খাবে, এটা আতাবে, ওটা চলবে না। খাইছে রে। এই কথাটা খুব খেয়াল করে শুনবেন আপনারা। যদি আচ্ছা, আল্লাহ সর্বশক্তিমান মানেন? হাত উঁচা করেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শক্তিমান। সবকিছু পারে, আরে পারে। আচ্ছা সবকিছু পারে, আল্লাহ আকার ধরবে পারে না? এই তো অবশ্যই পারে বাবা। কথা কয় না, হ্যাঁ? তাহলে আকার যদি ধরবে পারে, যদি কেউ মনে করে আকার ধরবে পারে না, আল্লাহরই বিশ্বাস কর না। হ্যাঁ
সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখিরে, আমি আল্লাহ জাহিরে, আমি আল্লাহ বাতিনে। ভাই আমি মানম কোনটা আইডি খালি আপনি কবেন, নবীর আমি দেখাই দিবেন না ইনশাআল্লাহ। একটা গান আগে শোনাইল, গানটা তো তোমরা আমিও গাইনি এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আমি গতকাল একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে একটা মানুষ কিছু গান লেখছে, তা দেখাইলো বাবা কিছু। আমি তো আসলে একজন সাধারণ মানুষ, একেবারে ব্যবসা বাণিজ্য করে, তো দেখলাম যে তো প্রথম যে গানটা বাইর করছে আমার খুব পছন্দ হয়েছে গানটা, কারণ যে গানের মধ্যে আহলে বায়াতের কথা আছে ওটা আমার হৃদয়ের সবচেয়ে ভালো গান। সেই জন্য হয়তো তোমাদের একটু কষ্ট হবে, আমিও একটু হাতে দেখে দেখে বললাম গানটা আগে। সেই এই গানটার মধ্যে আপনি পাইয়ে যাবেন। কেমন যিনি মালিক কালকে মিলিয়ে দিবেন তো উত্তর দিয়ে ঘটনা তোমার। কথাই টাকা। আমার ভাই আনোয়ার ভান্ডারী, ওনার বাড়িতে আমি গান করছি, এবারও গাওয়া লাগবো যদি বাইসে থাকি। 28 রজব। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা দয়াল ভরসা। এই যে আহলে বায়া হরে পাগে পাঞ্জাত, আরে এই যে আহলে বায়াত পাক পাঞ্জাত, যুগের ইমাম সিনে করো সাধন ভজ। যুগের ইমাম যে না চিনে মারা যাবে, তার মরণটা হবে কিসের? জাহিলিয়াতের মরণ। কোরআন শরীফ দেখবেন কাল হাসরের মাঠে আপনার বাপে মন্ত্রী আছিল, আপনার বাপের নামে ডাকবো না। আপনার দাদা মিনিস্টার ছিল, তার নামে ডাকবে না। আপনার বাবা প্রাইম মিনিস্টার ছিল, তার নামে ডাকবে না। আপনাকে ডাকা হবে আপনার ইমাম সহ, নেতা সহ। আর সেই ইমাম হলো বেলায়েতের মুর্শিদ যারা। এই যে আহলে বায়াত, এই পাক পাঞ্জাত, ওরে যুগের ইমাম সিনে করো সাধন ভজন। ওই ইমাম না চিনলে আমার রাসূলকে চিনবে না অলির জামানা। ইমাম সিনে করে গেরে সাধনা, ইমাম সিনে করে গেরে সাধনা অলির জামানা। ইমাম সিনে করে গেরে সাধনা। আহলে বায়াত পাক পাঞ্জাত, আহলে বায়াত পাক পাঞ্জাত, ইমাম সিনা করো সাধন। ইমাম বিনে রাসূলকে চিনবা না আগে জামানা। ইমাম সিনা করো গা সাধনার বাজান, ইমাম সিনা করো গা সাধনা অলির জামানা। ইমাম সিনা করো গা সাধনা। খুব ছোট বাজাচ্ছে বাবা, কঠিন একটি আলোচনার সামনে বারেক ভাই আমার প্রথমেই দাঁড় করাইছে। সাধক রজ্জবালী দেওয়ান সে বাবা যান, ওনার একটা গান আমরা গেয়ে থাকি, যাবি যদি মাসক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহর ধ্যানে। মানুষের ধ্যানে নয়, ওলি আল্লাহর ধ্যানে। অচিনারে চিনতে হইলে চলো একজন চিনা লোকের শোনে। বাক্কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই। কি বলে সাই আপন পাক জবানে? আল্লাহ বলে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে। কায়া ছায়া দুই বস্তু একসঙ্গে। পবিত্র কুরআনে কয়
কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা। বিহনে আমার রসুল বলছে, আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে। আলহামদুলিল্লাহ। আমি সুপারিশ করব তার হাই সরো মিজানে মিজানে। কামেল পীরের কাছে হইলে তাল কি রাসূলকে দেখিবে সে। এই যে রাসূল পাইছেন নাকি? পাইছেন? কামেল পীরের কাছে হইলে তালকিন রসুলকে দেখিবা সেই দিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে। হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন। মুর্শিদের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদির, আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুসলিম স্যার। করো ধিয়ান সজল নয়ন, আমার ইমান চানকে ভাবো, হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন। করো একিন কয় রজ্জ। তাহলে নবুয়াতি শেষ করা হয়েছে। মাকানা মুহাম্মাদুন আবা হাদিম রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী নবী হবে না, নবী আসবে না, নবী আর পাঠানো হবে না। হবে না। কিন্তু কোরআনে ভুলেও কোথাও বলা হয় নাই খাতামার রাসূল, রাসূল খতম হয়ে গেল। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। ওরে আহলে বায়াত পাক পাঞ্জাত আহলে বায়াত পাক পাঞ্জাত ইমাম চিনা করো ভজন। ইমাম বিনে রাসূলকে চিনবে না আমার ভজন রে। ইমাম বিনে রাসূলকে চিনবা না, আরে ইমাম বিনে রাসূলকে চিনবা না আমার ভজন রে। ইমাম বিনে রাসূলকে পাইবা না। শেরে খোদা মাওলাই আলী ইমামের হয় প্রথম সিঁড়ি, একের পর আসছে যত জনা একের পর আসে যত জনা আমার বন্ধু রে। একের পর আসে যত জনা। শেরে খোদা মাওলাই আলী ইমামের হয় প্রথম সিঁড়ি, যুগে যুগে আসলো যত জনা আমার বন্ধু রে। যুগে যুগে আসলো যত জনা আমার বন্ধু রে। যুগে যুগে আসলো যত জনা। বেলায়েতের মুর্শিদি যিনি ও বাজান বেলায়েতের মুর্শিদ যিনি মাওলাইয়াতের শিরোমণি। মুর্শিদ তিনি মাওলায়াতের শিরো তিনি। বেলায়েতের ও বাবা মুর্শিদ যিনি ও বাবা মাওলাইয়াতের শিরোমণি। আহলে বায়াত করেছে ঘোষণা দেখো, আহলে বায়াত করেছে ঘোষণা ওলির জামাল। মুর্শিদ বিনে রাসূলকে ভাইবে না। মুর্শিদ বিনে রাসূলকে চিনবা না ওলির বাবা। মুর্শিদ বিনে রাসূলকে চিনবা না, ওরে মুর্শিদ বিনে রাসূলকে চিনবা না ওলির বাবা। মুর্শিদ বিনে রাসূলকে চিনবা না। আহলে বায়াত পাক পাঞ্জাত ওইখানে করো রে আত্মসমর্পণ। তারে হৃদয় ভরে করো রে ভজনা। হৃদয় ভরে করো রে ভজনা, আশার মনোরে হৃদয় ভরে করো রে ভজনা। আহলে বায়াত পাক পাঞ্জাত তার কাছে করো রে আত্মসমর্পণ। হৃদয় রাইখে করো তার ভজনা। আশার মনোরে হৃদয় রেখে করো তার ভজনা। পাগল মনোরে হৃদয় রেখে করো তার ভজনা। ওরে মানুষ যতই করো তাল বাহার, যতই করো তাল বাহানা উসিলা ছাড়া পার পাবি না।
চিনবানা ওরে মুর্শিদ বিনে রাসূলকে চিনবানা অলির জামানা মুর্শিদ বিনে রাসূলকে চিনবানা আরে মুর্শিদ বিনে রাসূলকে চিনবা না অলির জামানা মুর্শিদ বিনে রাসূলকে চিনবা না মাওলাইয়াতে হযরত আলী আসবে শেষের জন ইমাম মাহদী 12 ইমাম পাঞ্জাতনের যারা পাশার মনোরে বারো ইমাম পাঞ্জাতনের যারা পাগল মনোরে বারো ইমাম পাঞ্জাতনের যারা মাওলাইয়াতে হযরত আলী আমরা শেষে কারে পাবো ইমাম রাখো আর একটা হাকিকত বলি ইমাম মানে নেতা মাহাদি অর্থ যোগ্য অর্থাৎ যোগ্য অলির নেতৃত্বে যারা আছে তারাই মাহাদির যুগে আমিও মাহাদির যুগে আছি মিয়া ইমাম হলো নেতা মাহাদির যোগ্য আল্লাহর অলিরা হলো নেতা আল্লাহর অলিরা হলো যোগ্য আমার মুসলিম উদ্দিন আহমদ নুরি বাবা উনি যোগ্য তাই মানুষ সেখানে যায় ভান্ডার শরীফ সুরেশ্বর দরবার যত দরবার আছে বিশ্ব জাকের মঞ্জিল বলেন চন্দ্রপাড়া বলেন যত আল্লাহর ওলির দরবার আছে এরাই মাহাদির দায়িত্ব পালন মুর্শিদ বিনে রাসূলকে পাইবানা অলি জামানা মুর্শিদ বিনে রাসূলকে পাইবানা ওরে মুর্শিদ বিনে রাসূলকে পাইবা না অলির জামানা মুর্শিদ বিনে রাসূলকে পাইবা না মাওলাইয়াতের হযরত আলী আমরা শেষের ইমাম হয় ইমাম মাহাদি আরো যুগে যুগে থাকবে যত জনা যুগে যুগে থাকবে যত জনা পাশার মনোরে যুগে যুগে থাকবে যত জনা আমার বাজান হাসান কই শিবরামপুরি ও বাজান হাসান কই শিবরামপুরি উছিলাই মোর ওহে বেদু হাসান কই শিবরামপুরি উঠিলাই মন হে পুরি ওরে সাধন ও বাবা ও বাবা ও বাবা হাসান কই শিবরামপুরি আরে আমার উছিলাতে ওহে বেদু আল্লাহর ওলি কখনো মরে না কুরআন আল্লাহর ওলি কখনো মরে না আমার জামানা মুর্শিদ বিনে রাসূলকে পাইবানা ওরে মুর্শিদ বিনে রাসূলকে পাইবানা আখের জামানা মুর্শিদ বিনে রাসূলকে পাইবানা ওরে মুর্শিদ বিনে রাসূলকে পাইবানা ওলির জামানা ওরে মুর্শিদ রাসূলকে পাইবা কি হাসানে কয় শিবরামপুরি উসিলাতে আমার ওহেদ নুরি ওনার পীর কেবলার কথা বল আল্লাহর ওলিরা কখনো আর সাইজি লালন কি বলেছেন যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে খোদাও সে হয় লালন কয় না আর আমার ভাই হাসান মিয়া গান লেখছে বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদ দেখে না পাইলে কি আর রাসূল ভাবি লাস্টে লেখছে আপন পীরের সূরাতে সেই তো রসুল হাকিকতে হাতে হাত দিবি রসুল আমার বান্দার হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর পালা গাইতেছেন নবুয়তের জি আর কথা কইতেছেন আল্লাহর ওলি গো বাহ বাহ আসসালামু আলাইকুম আটা একখানে পাওয়ার একখানে ভালো এবার একটা কথা বলবো এই তোমরা খেয়াল করবা খুব কোন একজন কবি যার গানটা গেয়েছেন আমার বারেক ভাই আমাদের বাংলার জাতীয় কবি বিদ্রোহী কবি
শুধু কবি নয়, উনি একজন আল্লাহর। দুঃখ লাগে। আচ্ছা, আপনারা কি ওই কবি নজরুল মুখে দাঁড়িয়ে দেখছেন? ভাইজান দেখছেন? এই যে আমরা যে টুপি টুপি মাথায় দেখছেন, ওনার মোসও আসল্লাহ মানে ক্লিন শেপ হয়ে থাকছে, তাই তো দেখছেন? আচ্ছা, উনি যেইভাবে লেখছে, ওনারা কিন্তু আবুল আলাহ মওদুদী সাহেব কাফের বাতাও দিছিল। হ্যাঁ, কেন বলছিল? মসজিদে আর সিন্নি আসিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারের চিন, বলে বাবা ভুকা ভাকা আসি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হাকিয়া কহিল মোল্লা, বাঝালি বড় লেটা, ভুকা আসছিস মর্গে ভাগারে নামাজ পড়েছিস বেটা? ভোকারি কহিল না বাবা। মোল্লা কহিল শালা, গোস্ত রুটি নিয়ে আবার মসজিদ ঘরে দিল তালা। ভোকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টি বছর কেটে গেল প্রভু, ডাকিনি তোমারে কবু, তবু তো আমার খোদার আহার বন্ধ রাখনি কবু। ছোট, আমার সেই বাংলার জাতীয় কবির একটি বাণী, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নাই বাঁচতেই কেবল তারা টানে। সত্যি কথা বলা যাবে না। আমি তাফসীর পড়ে দেখেছি বারেক ভাই, অপ্রিয় সত্য না বলাই ভালো। কারণ তাফসীর কারকরাও লিখতে যায় সত্য লিখতে খোলামেলা বলে নাই, আমি সেটা বলবো না। 51 বছর 52 বছর বয়সে হিজরত করেছেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন তো মদিনার প্রায় মানুষ, মক্কার প্রায় মানুষই ইসলাম গ্রহণ করেছে। অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। হিজরত আসতে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছে, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে, করে নাই? কাফেররা প্রতিবাদ করলো, মুহাম্মদকে দুনিয়াতে আর রাখা যাবে না। শুনে যান ভাইরা, শুনে যান। বিভিন্ন রাষ্ট্রের থেকে, বিভিন্ন দেশ থেকে 40 জন যোদ্ধা আনা হয়েছিল আমার নবীকে হত্যা করার জন্য। এই বিপদের দিনে একজন মানুষ তার পাশে ছায়ার মতো লেগেছিল। কে? কে? মাওলা। ধরতে চায়, আবার কেউ কেউ বলে না সঙ্গে আলী আছে। 21 বছরের একজন তাগড়া যুবক বলল, আলী যদি একলা দাঁড়ায় তাহলে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। এটাও তারা জানে। তাহলে দিনে মারা যাবে না, আমরা রাত্রে হত্যা করব। আমারটা কোরআন দিয়ে মিলাই নিবেন। রাত্রে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। কয়জন? কয়জন ছিল? 2 জন ছিল। 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে হত্যা করার জন্য। কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ নিষেধ করে, কারণ ঘরের মধ্যে আলী আছে। মৌলা আলী আমার হুজুর পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দেরি হয়ে যাইতেছে, আপনি চলে যান। রাসূল পাক বলে, আলী তুমি দেখো নাই 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য, আর তুমি আমাকে চলে যেতে বলো, তা তুমি কি করবে? বলে, আমি আজকে আপনার বিস্তার মধ্যে শুয়ে থাকবো। রাসূল পাক বলছিল, তুমি জানো না এই বিস্তার মধ্যে ওরা আজকে যারে পাবে তারই তো হত্যা করবে। মৌলা আলী কি বলেছিল? তুমি আশীর্বাদ করো আমি যেন শহীদ হয়ে যেতে পারি।
নিশ্চিত মরণ জেনে নিজের জীবন বাজি রেখে বসে আছেন। আপনি চলে যান। আমার রসুল পাক বলেছিল, আলী এই দেখো না কত মানুষ ঘরটা আমার ঘিরে রাখছে, আমি কেমনে করে যাব? মাওলা আলী বলছিল, এই মক্কার মানুষ তোমার না চিনলেও আমি তোমার চিনি। কেউ যদি তোমার না চিনি, আমি আলী চিনি। তুমি কে? আমার রসুল বলেছিল, কে? আমি কে? মাওলা আলী বলেছিল, আপনার পবিত্র জবান আপনি বলেছেন, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখেছে উনি হককে দর্শন করিয়াছে। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আপনারে আটকায় রাখার মতো কোন শক্তি আল্লাহর জগতে নাই। কি আমার হুজুর পাক বের হয়ে গেছে কিনা? এক মুষ্টি ধুলি নিলেন, নিক্ষেপ করেছেন, তাদের ভিতর দিয়ে উনি হেঁটে গেছেন। আল্লাহ বলছে, দোস্ত হে আমার হাবিব, ওই ধুলা তুমি নিক্ষেপ করো না, ওটা আমি নিক্ষেপ করেছিলাম। এটা কুরআন শরীফের মধ্যে আছে। উনি ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু ঘর থেকে বের হয়ে গেছে, দেহটা তো চলে গেছে, আত্মাটা তো ঘরের মধ্যে পড়ে গেছে। কুরআন শরীফ খোলেন, সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত। উনি ঘর থেকে বের হয়ে ফাঁকা জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ওয়াকুর রব্বি ওয়াদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরাজনি মুখরাজাও সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে, আল্লাহ তুমি তো আমাকে নিরাপদে বাড়ি করে নিয়ে আসছো, আমি জানি তুমি আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবে। আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার রিসালাত আমার বেলায়েত আমি একলা ঘরের মধ্যে থুই আইলাম। আল্লাহ ও মালিক, আমার রিসালাত আমার মাওলাইয়াত আমার বেলায়েত রেখে আসছি ঘরের মধ্যে, তুমি আল্লাহ তাকে রক্ষা করো। নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছেন, আল্লাহ কবুল করেছেন, ঘরের দরজা ভেঙেছেন। সবাই বলল, যাকে মারতে আসলাম তারে পাইলাম না, ওরে মাইরে আমাকে লাভটা কি? আবু বকর সিদ্দিকের ঘরের সামনে রসুল দাঁড়িয়েছেন। আবু বকর বের হয়ে আসছেন, দুজন রওনা হয়েছেন। আসছে জিবরাইল, সালাম দিয়েছেন। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলল, জিবরাইল তুমি আবার এই বিপদের সময় কি সংবাদ নিয়ে আসলে? আরে জিবরাইল বলল, সুসংবাদ নিয়ে আসছে, দুঃখের সংবাদ নয়। কি? মাওলা আলী যে মোহব্বত যে ভালোবাসা আজকে দেখিয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। আপনি বলুন, মাওলা আলী আজকে যা চাবে আল্লাহ তাই দেবে। সুবহানাল্লাহ। আমার হুজুর বাক বলল, আমার কাছে বইলে লাভ নাই, আলীর কাছে যাও। ঘরে গেলেন জিবরাইল, সালাম দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলী বলছে, কি জিবরাইল কেন আসছো? বললো, তুমি আজকে যে দৃষ্টান্ত দেখাইলে ভাই, আজকে আমার মুর্শিদ যদি বিপদে পড়ে, ফোন দিলি ফোনটাই বন্ধ করে তুমি। বেশিরভাগ মানুষ আপনি পরীক্ষা করে দেখবেন, 1000 ভক্তের মধ্যে 500 পান কিনা সন্দেহ আছে। তুমি কি চাও? আজকে যা চাবে আল্লাহ তাই দেবে। মাওলা আলী বলছিল, জিবরাইল তুমি আল্লাহরে যে বলো আমি তার মাওলাইয়াত চাই। আরে বাবা, মাওলা আলীর সম্মান তো আল্লাহ আল্লাহ রসুল দিয়েছে, এই মাওলাইয়াত তো আল্লাহ দিয়েছেন। কেন? রসুলের মুহাব্বতের কারণে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
হে রাসূল আপনি বলে দেন আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনার মহব্বত করে আমি আল্লাহ ওয়াদা করলাম তার সাথে ওয়ালা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করি। সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আমি তারে আমার বন্ধু বানাই। আমার বন্ধুরে যে ভালোবাসে আমি তারে বন্ধু বানাইয়ে ওরে আহলে বায়াত পাক পাঞ্জাত ও বাজার আহলে বায়াত পাক পাঞ্জাত ইমাম জিনা করো বজন ইমাম বিনে রাসূলকে চিনবা না জুনুল জামানা ইমাম বিনে রাসূলকে চিনবা না রে বাজার মুর্শিদে রাসূলকে চিনবা না ওলির জামানা মুর্শিদে রাসূলকে চিনবা না রে বাজার মুর্শিদে রাসূলকে চিনবা না ওলির জামানা মুর্শিদে রাসূলকে চিনবা না। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম। আরে বাবা কি বলো, মাওলা আলী শান আমার হুজুর পাকের শান মানুষ শেষ করা যাবে না, আহলে বায়াতের শান মানুষ শেষ করা যাবে না যাবে না। আমার ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই। কি জানতে চাই? সেটা হলো সূরা হাদীদের 3 নম্বর আয়াত থেকে একটা প্রশ্ন আপনাদের করছি আমি। হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে আমি আওয়ালে, আখিরে, আমি জাহিরে, আমি বাতিনে। এই জাহিরের রূপটা আপনি আমাদেরকে দেখাবেন। 1 2 নম্বরের প্রশ্ন, সমস্ত নবী বলছে ইয়া হাবলি ইয়া নাফসি, কি আল কিয়ামাতু ওয়াল কারিবা হাকিমু রাব্বুন জালিলুন ইয়াকুলু আদম শফিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আচ্ছা উনি এটা কইছে না হুনো কয়? হ্যাঁ আছে। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কোরআন শরীফের একটা আয়াত, কি ও আরসালনা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই শাহিদ ছোট, এই শাহিদের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সৌদি রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন্নিয়ার মধ্যে। কি শাহিদের বাংলা হলো পর্যবেক্ষণকারী, পর্যবেক্ষণকারী। উনি 63 বছর জীবনে যেমনি পর্যবেক্ষণ করেছিলেন এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, যারা হাদিস পড়েন এখানে আলেম ওলামারা আছেন, আমাদের আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে মোহাম্মদপুরে, হাটহাজারী মাদ্রাসা আছে, আমাদের গৌহারডাঙ্গা শামসুল রহমতুল্লাহি আলাইহি তার গড়া মাদ্রাসা গৌহারডাঙ্গার মাদ্রাসা।
একটা হাদিসের নাম হইল হাদিসে কিরতাস। কিরতাস আছে কিনা? এই কিরতাস হইল কাগজের হাদিস। এই যেটা এই কাগজের হাদিস, কিরতাসের বাংলা হইল কাগজের হাদিস। আপনার কাছে প্রশ্ন, এই কাগজের হাদিসের কাছ থেকে একটা প্রশ্ন। আল্লাহর রসুল উনি বৃহস্পতিবারের দিনটা অসুস্থ হইলেন, সোমবারের দিন উনি পর্দা নিলেন। উনি সাহাবাদের কাছে কিছু কাগজ চেয়েছিল, লিখনি চেয়েছিল, এটার নাম হলো হাদিসে কিরতাস। আপনার কাছে একটু জানতে চাই, এই উনি লিখতে চাইলেন কি, আর এদের বাধা দিল কারা? এই তো বড়া আজকে খবর আছে গো বাবা, বাংলাদেশে বলতে এটা কেউ করে নাই। উনি লিখতে চাইল কি, আর বাধা দিল কারা? হাদিসের নাম কি? রসুলের কথায় যারা বাধা দেয় তারা কিভাবে আমাদের আকাবির হতে পারে? এই দুইটা প্রশ্ন আপনার কাছে। আরে আল্লাহর আহলে বায়াত পাঁচমান যত আহলে বায়াত পাঁচমান যত ইমাম দিনা করগার বজন ইমাম বিনে রাসূলকে দিন বানায় ওলির জামানা মুর্শিদ বিনে রাসূলকে পাইবানার বাজান মুর্শিদ বিনে রাসূলকে পাইবানায় ওলির জামানা মুর্শিদ বিনে রাসূলকে পাইবানা।